আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 27 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফোল্ডারের মধ্যে যাই, সেটা লোকাল ডিস্ক থেকে জ্যাম জ্যাম থেকে htdocs, তারপর ছিল পিএইচপি ইনসার্ট। আর এটাকে যদি আমি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আছি, ভালো আছি। হ্যাঁ, জি বলেন। ক্লাস শেষে ওই আমি একটা ফাইল হচ্ছে সাবমিট হোয়াটসঅ্যাপে দিতে পারবো। এবং যে ফর্ম ভ্যালিডেশন যেটা আছে না, ওখানে ওরা হচ্ছে বক্সের ভিতরে দেখানো আইআইটি করছি ইনক্লুড দিয়ে বক্স করতে পারবো আইআইটি কনভার্সন। তো কিছু জায়গায় কাজ করছে আর কিছু জায়গায় না। আচ্ছা, ওইটা নিয়ে আমি আরো দেখাবো, ঠিক আছে, ওটা সমস্যা নাই। এই যে আজকে না, আগামী ক্লাসে যে ওইভাবে মেল অথবা জবস যে টেক্সট বক্সের ওগুলো আমরা কিভাবে ডাটাবেজে পাঠাইতে পারি এবং ডাটাবেজ থেকে নিয়ে আসতে পারি, ওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্ট। দেওয়ার পর আমরা অল ডাটার ভিতরে যাই। এডিট করা যায় তো, আর আপডেট করা যাইতো না মনে হয়। আমি যদি এখানে আহমেদ দিই, এখানে বলতেছে মাইস্কুয়েল লাইফ এসক 16 নম্বর লাইনে একটা ইয়া চাইতেছে। আচ্ছা, অল ডাটা থেকে এডিট, এমনি এখানে নিয়ে আসছিলাম তাই না, মানে আপডেট করি নাই। আচ্ছা, তো এটা আমি সবগুলাই ওপেন করি। ওপেন করে এডিট ডট পিএইচপিতে নিয়ে যাই। এখানে দেখি আপডেট করার জন্য আমাদের কি এখানে প্রথমে আগে একটা মেথড দিতে হবে। আমি মেথড দিয়ে দিই, মেথড ইকুয়াল পোস্ট সেভ দিয়ে এখন যদি আমি অল ডাটা থেকে ইডিটে যাই, ইডিট থেকে আপডেট করি, হ্যাঁ, তখন মানে আপডেট হইতেছে, বাট কোনো কিছু আপডেট হয় এখানে যদি ফয়সাল আহমেদ দেই, আহমেদ দিয়ে যদি ইন্টার করি, তাও কিন্তু ফয়সাল থেকে যাচ্ছে। তো এটা আপডেট করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে যেভাবে ভ্যালুটা ধরার জন্য ভ্যারিয়েবল নিয়েছিলাম, এখানেও নিতে হবে যে ডলার সাইন নেম ইকুয়াল ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট। পোস্টের ভিতরে আমার কি এখানে যে নেমটা ছিল, আর প্রথমে এটা কি করতে হবে, এই যে আপডেটের মধ্যে ক্লিক করলে এমনি এমনিতে ধরা যাবে না। সেটা হচ্ছে এখানে আমি একটা নেম দিব, যে নেম ইকুয়াল আপডেট। ওকে, যখনই আপডেটে ক্লিক করা হবে তখনই সে এই ভেরিয়েবলগুলা তৈরি করবে। কপি করার পর সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে ইফ, ইফ সেট এর ভিতরে আমি দিব হচ্ছে এটাকে, যদি এটা সেট থাকে তখন কি এটাই পাবে। আর এখানে এটার নেম কি ছিল, এটার নেম যদি আমি দেখি, এটা ছিল নেম ইমেল সাবজেক্ট। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আমি নেম এটা, তাহলে কি হবে, এটাই পাবে। আর এই সেটের মধ্যে আমি রাখি, এটা হচ্ছে সেট, কপি করে এখানে দিয়ে দিচ্ছি, না হলে এটা কি খালি পাবে। সেভ দিয়ে দিলাম। এখন এটা ডুপ্লিকেট করে দিই। আমার এরপরে আছে কি ইমেল। তো আমি আবার ইমেলটাকে নিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে দেবো ইমেল, ইমেল, ইমেল। তারপর আমার আছে হচ্ছে সাবজেক্ট, আমার নেমটা কই, এই সাবজেক্টটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। আর এরপর আমার মেসেজ কপি করে নিলাম। কপি করার পর এখানে দিয়ে দিচ্ছি মেসেজ, মেসেজ, মেসেজ। আচ্ছা, তো আপডেট করার জন্য আমরা কোয়েরিটা দেখে নিতে পারি, সেটা হচ্ছে পিএইচপি ইনসার্ট লিখে যদি আমি সার্চ করি, তো ইনসার্টের ওখানেই তো আপডেট আছে তাই না, এই যে এখান থেকে আপডেট ডাটা। আমি যদি আপডেট ডাটার মধ্যে যাই, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে না, প্রসিডিউরাল ওয়েতে।
এখান থেকে আমাদের কি করতে হবে, একটা এসকিউএল বা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এভাবে লিখতে হবে আপডেট, এখানে দিতে হবে কি টেবিল নেমটা দিতে হবে, তারপর দিতে হবে সেট, সেট হচ্ছে কোনটা ইকুয়াল কোনটা, এবং হোয়ার আইডি ইকুয়াল এটা। তো আমাদের প্রথমে আইডিটা ধরতে হবে, আমি কত নম্বর আইডি ডাটা আপডেট করতে চাইতেছি। তো আইডি ধরার জন্য আমাকে কি করতে হবে, ডলার সাইন আইডি ইকুয়াল, এটা গেটের মধ্যে ধরতে হবে তাই না। যে আমি যদি টেবিল ডট পিএইচপির মধ্যে দেখি, যে ডাটা ডট পিএইচপির মধ্যে, যে এখানে এডিট করার জন্য আমরা কি ইউজ করেছিলাম, এডিট আইডি তাই না। তো আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করার পর এটাকে আমরা ইসেটের মধ্যে নেব, যে ইসেট গেট, এটা গেট মেথডের মাধ্যমে ধরতে হবে, পেস্ট করে দিলাম। আর এখানে ডলার সাইন স্কোর গেট, সরি, পেস্ট করে দিলাম। আর যদি এটা না পাই তাহলে এটা কি থাকবে, এটা খালি থাকবে, সেভ দিয়ে দিলাম। আর সেভ দেওয়ার পর এখন আমি যদি দেখি যে আমার আইডিটা পাইতেছি কিনা, আমাকে ইকো করতে হবে, যে ইকো ডলার সাইন আইডি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আরেকবার একটু বলতে, আহ, আইডি আমরা এখানে যে ডাটাগুলো নিয়ে এসেছিলাম, এই যে এখানে যেভাবে আইডিটা নিয়ে এসেছি গত ক্লাসে, ঠিক একইভাবে ওখানেও নিয়ে আসতে হবে। আর ডাটা ডট পিএইচপিতে আমাকে কি করতে হবে, যে নির্দিষ্ট একটা আইডি ধরার জন্য আমাকে ইডিট, মানে এখানে ইডিটে ক্লিক করলে কি হবে, সে ইডিট ডট পিএইচপিতে চলে যাবে, ঠিক আছে। এবং ইডিট ডট পিএইচপিতে যাওয়ার পর সে এখানে একটা ইন্ডেক্স নেম তৈরি করেছে, যেটা আমি দিয়ে দিচ্ছি ডিফল্ট ইডিট আইডি, এবং কত নাম্বার আইডি ইকুয়াল দিয়ে, মানে কত নম্বর আইডিটা আমি এডিট করতেছি ওখানে কি দিয়ে দিছি, এই যে রো আইডির মাধ্যমে। অর্থাৎ এখানে তো আমি আইডিটা দেখিয়েছি, অল ডাটার ভিতরে আমি যদি যাই, এই যে এখানে ওয়ান, এখানে কিভাবে ওয়ানটা এসেছে, এভাবে না, এই যে রো, তারপর হচ্ছে আইডি, যেটা আমি এখানে সিঙ্গেল করে নিয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে তাহলে আমি যদি এডিটে যাই, তাহলে এখানে সে দেখাচ্ছে যে আমি কত নম্বর আইডি এডিট করতে চাচ্ছি। দেখেন এখন যদি ওয়ানের মধ্যে হোভার করেছিলাম, এখানে দেখাচ্ছে এডিট আইডি ইকুয়াল ওয়ান, এই যে এডিট ডট পিএসপি, ঠিক আছে। তারপর একটা কোশ্চেন মার্ক আসছে, তারপর কি এডিট আইডি আসছে। তো এরপর আমি যদি টুতে যাই, তাহলে ওখানে টু হয়ে যাচ্ছে, ফোরে গেলে ফোর হইতেছে, ফাইভ হইলে কি ফাইভ হইতেছে। আর এখানে ইসেট করে নিলাম কই, সেটা হচ্ছে এডিট আইডি, মানে এটার যদি ভ্যালু থাকে তাহলে সে এটাই পাবে, না হলে কি এটা খালি পাবে। আর ইকো করে দিয়েছি আইডিটাকে। এখন এটা যদি সেভ দিয়ে আমি রিলোড করি, দেখেন এই দুই নাম্বারটাকে আমি এডিট করতেছি, এখানে কিন্তু দেখা যাবে না। ওটা দেখা যাবে কখন, আমি বলে দিয়েছি যখন আপডেটের মধ্যে ক্লিক করা হবে। আমি যদি এখন আপডেটে ক্লিক করি, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি দুই নাম্বার আইডির ডাটা কি আপডেট করতেছি। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপডেটের কোয়েরিটা করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি ডলার সাইন কোয়েরির ভিতরে নিয়ে নিচ্ছি, যে আপডেট, আপডেট কি আমার টেবিল নেম কি ছিল, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে আমি যাই। আর এখান থেকে এইভাবে বলে দিতে হবে যে আপডেট এটা, তারপর সেট করে দিতে হবে। কিভাবে সেট করবেন, আমি যদি এখানে দেখি, সেটা হচ্ছে ডেটাসে আমার টেবিল নেম ছিল, এখানে ডেটাস ছিল আমার টেবিল নেম। তো আমি এখানে বলে দিচ্ছি যে আর ডেটাস, আপডেট ডেটাস, তারপর কি সেট দিতে হবে। সেট কি দিবেন, এখানে একটা একটা করে আপনি দেখবেন। সেটা হচ্ছে পিএইচপি ইনসার্টের ভিতরে আমি যদি যাই, পিএইচপি ইনসার্টের ভিতরে আমি যদি যাই, এখানে দেখেন প্রথমে আছে কি আমার আইডিটা আপডেট করার কোনো প্রয়োজন নেই, আমি নেম আপডেট করব। তো নেম আপডেট করার জন্য এখানে প্রথমে লিখে দিতে হবে যে নেম, তাহলে নেম ইকুয়াল আমার নেমের জায়গায় কি আপডেট হবে, মানে এখন কি নেম দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে যে নেমটা আছে, এখানে কোটেশনের ভিতরে আমি বলে দিব ডলার সাইন নেম, তারপর কমা দিয়ে আমাকে দিতে হবে এরপর কি আপডেট করতে চাইতেছি আমি। এরপর হচ্ছে ইমেল, তাহলে আমাকে আবার এখানে দিয়ে দিতে হবে ইমেল, ইমেল ইকুয়াল, এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে কারণ আমার বাইরে কি ডাবল কোটেশন আছে। এখানে দিয়ে দিব হচ্ছে ইমেল, তারপর আছে সাবজেক্ট,
আবার কোটেশনের ভিতরে ডলার সাইন সাবজেক্ট। তারপর আছে আমার মেসেজ, তো এখানে দিয়ে দিব হচ্ছে মেসেজ ইকুয়াল ডলার সাইন মেসেজ। তারপর কি আমার আইডিটা মেনশন করে দিতে হবে যে কত নাম্বার আইডি ডাটা আমি আপডেট করতে চাচ্ছি। এখানে বলে দিব যে হোয়ার আইডি ইকুয়াল কি এই আইডিটা আমরা এখানে দিয়ে দিব যে হোয়ার আইডি ইকুয়াল আইডি। কপি করে পেস্ট করে দিলাম, সেভ। এখন সেভ দেওয়ার পর যদি এখানে কোয়েরিটা দিই, তারপর কি এসকিউএল ভিতরে আমরা কোয়েরিটা চালাবো, সেটা হচ্ছে ডলার সাইন এসকিউএল ইকুয়াল কি মাই এসকিউএল আই কোয়েরি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে দিতে হবে আমার কোন, তারপর কি এই কোয়েরিটা আমাকে দিতে হবে কোয়েরি, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিই যে ইফ ডলার সাইন এসকিউএল, যদি এসকিউএলটা হয় ঠিকঠাক ভাবে তাহলে আমার ইকো হবে কি ডাটা আপডেটেড সাকসেসফুলি, ওকে। আর এলস এর মধ্যে আমি বলে দিব যে সামথিং রং, এলস ইকো আমি দিয়ে দিচ্ছি সামথিং রং, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন এখানে রিলোড করি, অল ডাটাতে গেলাম, এখান থেকে এই যে ফয়সালেরটা এডিট করতেছি, করার পর আমি যদি এখানে আহমেদ দিয়ে দিই, আহমেদ দেওয়ার পর আমি আপডেটে ক্লিক করতেছি, ও বলতেছে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, কিন্তু এখানে ডাটা কই, এখানে কি আপডেট হয়েছে? আমি যদি এখানে যাই, এখানে তো দেখি যে সব খালি হয়ে গেছে। এগুলো কি পাইতেছে? আপডেট হইতেছে ঠিকঠাক ভাবেই, কিন্তু ডলার সাইন নেম, হোয়ার আইডির এখানে মধ্যে সিঙ্গেল কোটেশন থাকে। আচ্ছা এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিই আইডি ইকুয়াল আইডি। সেভ দেওয়ার পর আবার যদি আমি অল ডাটা থেকে এডিটের মধ্যে যাই, এখানে একটা নতুন নাম দেই, ইমেল দেই, সাবজেক্ট দেই, মেসেজ দেই, দিয়ে আপডেট করতেছি, তাও কিন্তু থাকতেছে না। কেন? এখন আমাদের দেখতে হবে যে এই যে নেম আছে, নেমের ভিতরে এগুলো কি পাই কিনা। আমি আপাতত এই ইয়াটাকে অফ করে দেই, এগুলো অফ করে দেই। আচ্ছা সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি ইকো করি যে নেম ইকো ডলার সাইন নেম, যে এটা পাই কিনা, আমি যে নেমটা লিখতেছি এখানে নেম পাইতেছে কিনা, এখানে ধরেন যে একটা নেম দিয়ে দিলাম, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, সে কিন্তু পাইতেছে না নেমটাকে। সো এখানে আমার দেখতে হবে যে কেন পাইতেছে না। আমি আপডেটের মধ্যে নেম কি ঠিকভাবে দিয়েছি, কপি করে ইসেটের ভিতরে এটা ইসেট ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, তারপর কি এখানকার এই নেমটা দিতে হবে। এখানে নেম দেওয়া আছে দেখেন, এখানে কিন্তু আমি কোথাও নেম ব্যবহার করি নাই, এগুলো নেমেই নেই, নেম দিতে হবে না, এখানে তো আইডি আছে নেম। তো আমাকে প্রথমে দিয়ে দিতে হবে যে নেম, আমার সবই ঠিক ছিল, নেম ইকুয়াল এখানে দিয়ে দিব নেম, আর এটাকে কপি করে এখানে দিব হচ্ছে ইমেল, আর এখানে দিব হচ্ছে সাবজেক্ট, মানে নেম দিতে হবে, নেমের মাধ্যমে কিন্তু সে ভ্যালুটা ধরতে পারতেছে সাবজেক্ট। আর মেসেজের ক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে মেসেজ, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে এগুলা বাদ দিয়ে দিই আমি। মানে আপডেট কিন্তু হইতেছিল, সে কোনো ভ্যালু পাইতেছিল না, ওটা কি ওই ফাঁকাই পাঠিয়ে দিচ্ছিল, কোনো কিছু ছিল না। আর এখানে যদি আমি এটা কোটেশনটা বাদ দিয়ে দিই, আচ্ছা সেভ করে দেখি যে এবার কাজ করে কিনা। আমি অল ডাটার ভিতরে যাই, অল ডাটা থেকে আবার এটাকে এডিট করি, এটার কোনো কিছু নেই। আমি যদি আপডেট করে নতুন একটা নেম দেই, ধরেন যে দিলাম রাকিব, রাকিব @gmail.com, সাবজেক্ট এখানে দিয়ে দিলাম মেসেজ। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তখন দেখেন যে আমার ডাটা আপডেটও ইয়া হইতেছে, রাকিব ডাটা আপডেটেড সাকসেসফুলি। কারণ যে আমি এখানে এই যে এখানে ইকো নেমটা করেছি, এখন নেমটাও কিন্তু দেখাইতেছে যে আমি যে নেমটা দিয়েছিলাম। তো এটা আমার প্রয়োজন নেই,
আর এলসেরও কোনো প্রয়োজন আচ্ছা এলসটা থাক। এখন আমরা যদি এটাকে একটা ইয়ার মধ্যে নেই, ভেরিয়েবলের মধ্যে নিয়ে, অর্থাৎ এখানে একটা অ্যালার্টের মাধ্যমে দেখাইতে চাই যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, তাহলে আমাকে কি কি করতে হবে বলেন তো? সাকসেসফুলি অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং দিয়ে দিতে হবে, সাকসেস দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি, তাই না? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটাকে ইকো সরাসরি না করে আমি একটা ধরেন যে আপডেট আপডেট সাকসেস নামে একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল দিয়ে এটা, ঠিক আছে? আর এখানে আমি একটা ডিবের মধ্যে নিয়ে নিব যে ডিব ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি যে অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিব। আর এখানে এখানে আমি এটাকে কপি করে দেই, আর এখানে সাকসেসের বদলে আমি দিব হচ্ছে এরর, এখানে দিব হচ্ছে ওয়ার্নিং, আর এখানে সামথিং রং হেয়ার, ঠিক আছে? আর এটা যদি থাকে কপি করে আমি এখানে কোথাও দিয়ে দিতে পারি যে এটার এখানে যে ইফ পিএইচপির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ইফ সেট ডলার সাইন, সরি এখানে সেট দিয়ে কি এটাই দিতে হবে। যদি এটা সেট থাকে তাহলে ইকো কি হবে, এটা ইকো হবে, ইকো সেভ দিয়ে দিলাম। আর আরেকটা কপি করে এখানে পেস্ট করে দেই। আবার যদি কোনটা হয় এটা হচ্ছে ইররটা যদি থাকে তাহলে আমরা এখানে দিয়ে দিব যে ইরর দেখাবে। সেভ দেওয়ার পর আমি অল ডাটার ভিতরে যাই, অল ডাটা থেকে আবার এই যে মেইলটা আছে এখানে রাকিব স্পেলিংটা ভুল গেছে, আমি ওটাই ঠিক করে দেই যে এখান থেকে এডিট করতেছি, করার পর আমি দিয়ে দিচ্ছি যে রাকিব @gmail.com দিয়ে যদি আপডেট করি সে বলতেছে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে? তো আমাদের ডাটা আপডেট হয়ে গেছে। এখন আমি যদি অল ডাটার ভিতরে যাই ওখানেও দেখেন যে rakib@gmail.com হয়ে গেছে, এবং আমি যদি আমার ডেটাবেজের মধ্যে যাই এটা খালি ছিল, ব্রাউজারের মধ্যে যদি ক্লিক করি দেখেন যে এটা এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আমি যদি অ্যাড ডাটা করি, অ্যাড ডাটা করে আবার আমি দিচ্ছি যে rakib@gmail.com, আর এখান থেকে দিয়ে দিচ্ছি রাকিব সাবজেক্ট, এখানে দিয়ে দিচ্ছি রাকিব মেসেজ, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি সে আবার বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি অল ডাটার ভিতরে যাই যে এখানে এই যে rakib@gmail.com rakib@gmail.com। আচ্ছা, আমি এরকম কিছু একটা করতে চাইতেছি যে যদি একই নামে দুইটা মেল হয়, যে এখানে যে মেলটা আছে আবার যদি এই মেলটা ইউজ করা হয় তাহলে কি হবে, সে ওই ডাটাটা ইনসার্ট করবে না, সে একটা মেসেজ দেখাবে যে এই নামের মেলটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা, কোনো আইডিয়া আছে যে কিভাবে এটা আমরা করতে পারি? এটা কিন্তু index.php তে করতে হবে। আমি এখানে করতেছি, ঠিক আছে? যে এখানে আমরা কিভাবে করব, যে প্রথমে আমাদের যেটা করতে হবে যে ইনসার্ট যখন করবে, যে ইনসার্টে যখন ক্লিক করা হবে অর্থাৎ সাবমিটে এখানে যখন ক্লিক করা হবে এর ভিতরে আমার কাজটা হবে। আমরা এই যে এখানে যে মেইলটা আছে এই মেইলগুলো সবগুলো আমরা নিয়ে আসবো এখানে, এখানে নিয়ে আসবো কিভাবে, ওই সিলেক্ট করে সিলেক্ট অল ফ্রম ডেটাস হোয়ার ইমেল ইকুয়াল এই মেইলটা, অর্থাৎ এখানে যে মেইলটা টাইপ করতেছি আমরা, এখানে যখন ইনসার্টের সময় ডাটা ইনসার্টের সময় যে মেইলটা টাইপ করতেছি ওই মেইলটা আমরা দিব। যদি ওইটা মেইলের সাথে আরো কোনো মেইল মিলে যায়, কয়টা মেইল মিলতেছে ইমেইলগুলা, একটা দুইটা না তিনটা, যদি একটা মিলে যায় তাহলেই তো আমরা কন্ডিশন দিয়ে বলে দিব যে কোথায় ইয়ারটা হচ্ছে। আচ্ছা, কিভাবে
সেটা হচ্ছে এই এখানে তো কয়েকটা মেল দেখে সবগুলো নিতে পারছি, যদি অনেক মেল হতো তখন। বুঝি নাই তখনও যে আমরা যদি একবার ঠিকঠাক ভাবে করে দিতে পারি, আর ওখানে যত মেলেই থাকুক না কেন আমরা দেখে নিব না, আমরা এমন ভাবে করব যেন কি ওটা অটোমেটিক কাজ করে। ঠিক আছে, তো ওটা করার জন্য আমি ধরেন যে একটা ইয়া নিতেছি, যে ডলার সাইন মেল মেল সিলেক্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, ঠিক আছে, ইকুয়াল করে এখানে বলে দিচ্ছি যে সিলেক্ট অল ফর্ম কি ডেটাস দিয়ে দিলাম। এটা এটা দিলাম মানে কি, যে যতগুলা ওর ডেটা আছে সবগুলাই নিয়ে চলে আসবে, তাই না? তো আমি ওইটা না করে আমি বলতেছি যে হোয়ার এখানে দিয়ে দেব যে আমি চাচ্ছি যে যতগুলো ইমেল আছে ওর, এখানে কি এই যে ইমেল, এই যে ইমেল গুলা নিয়ে আসবো আমি, হোয়ার ইমেল ইমেল ইকুয়াল কি দিব, যে এই ইমেলটা যেখানে ইমেল ইকুয়াল, যে এই মেলটা যেটা আমি টাইপ করতেছি যদি ওইটা থাকে তো তুমি ওইটা নিয়ে চলে আসো। ঠিক আছে, তো ওইটা দিয়ে দিলাম। তো এরপর আমাকে কি করতে হবে, যে ডলার সাইন মেল কোয়েরি ইকুয়াল দিয়ে দেবো হচ্ছে, কি দিতে হবে প্রথমে বলেন তো, কোয়েরির ক্ষেত্রে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে কোন, এরপর হচ্ছে ডলার সাইন মেল সিলেক্ট। আচ্ছা, এখন এখন দেখেন আমি যদি একটা ইয়া দেই, যে ডলার সাইন কাউন্ট, কাউন্ট কিভাবে, যে মাই স্কোয়েল আই নাম রোজ, এটার মাধ্যমে দেখেন এখানে আমি যদি দিয়ে দিই ডলার সাইন মেল কোয়েরি, অর্থাৎ এটার সাথে মিলেছে আমার, এটা কপি করে এখানে, হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি, আর এটার সাথে এটা ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এখন আমি ইকো করব এটাকে, এই যে ডলার সাইন কাউন্টটাকে, ইকো ডলার সাইন কাউন্ট। আর এগুলা ডাটা ইনসার্ট আপাতত হবে না, এগুলো আমি কি করি কমেন্ট করে রেখে দিই, যে আমি শুধু দেখতে চাচ্ছি যে আসলে আমি কি করলাম কি হইলো, আপনারা হয়তো বা এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারেন নাই। আচ্ছা, আমি এখন সেভ দিয়ে ইনসার্ট করতে যাই, তাহলে এখানে দেখেন এই যে rakib@gmail.com, এটা কি একবারেই আসে তাই না? আচ্ছা, তো এখন আমি যদি ডাটা ইনসার্ট করতে চাই আবার ওই নামে দিই, হ্যাঁ রাকিব অ্যাট দ্য রেট দুইবার থাকবে না, শেষে আরেকবার ইয়া করলাম, অর্থাৎ দুইবার আছে rakib@gmail.com, তাই না? আচ্ছা, আবার ওটা করতে চাই যে rakib@gmail.com, ঠিক আছে, এখানে একটা যে কোনো সাবজেক্ট দিলাম, আর এখানে একটা মেসেজ দিলাম, দেওয়ার পর যদি আমি সাবমিটে ক্লিক করি, সে আনএক্সপেক্টেড এরর পাইতেছে কোথায়, 12 নাম্বার লাইনে। 12 নম্বর লাইনে ওই ফাংশনের নাম দেওয়া হয়। হ্যাঁ, এখানে কি দিতে হবে, মাই এসকিউএলআই কোয়েরি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি আরেকবার ট্রাই করি, সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রাকিব, আর এখানে দিয়ে দিচ্ছি rakib@gmail.com, আর এখানে একটা সাবজেক্ট দিলাম, একটা মেসেজ দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করতেছি, এখানে দেখাচ্ছে কি 2 দেখাচ্ছে, তাই না? 2 কেন দেখাচ্ছে বলেন তো, যে এখানে দুইটা অলরেডি আছে। আচ্ছা, এখন এই যে galib@gmail.com, আমি যদি এইটা নামে আরেকবার অ্যাড করতে চাই, যে ধরেন যে গালিব দিলাম, এখান থেকে গালিব এই যে @gmail.com এরকম একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, যার পর যদি সাবমিটে ক্লিক করি তখন কিন্তু আমার একটা দেখাচ্ছে। আচ্ছা, তো galib@gmail.com একটা ছিল, এখানে একটাই দেখাচ্ছে, আমি নতুন একটা মেল দিচ্ছি যে এখানে ওইটা পাইতেছি কিনা, এরকম একটা দিলাম, এটা কিন্তু নেই, ঠিক আছে, এখানে সাবজেক্ট দিচ্ছি, মেসেজ দিচ্ছি, দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তখন কিন্তু দেখাচ্ছে 0। তো এখন আমি কিন্তু আমার কাজ করে ফেলছি, কিভাবে করলাম, যে এখানে সিলেক্ট অল ফ্রম দিবেন, যে হোয়ার ইমেল ইকুয়াল ইমেল, আমি যেই মেলটা টাইপ করতে চাই এখানে ওই মেলটা এখানে দিবেন কোটেশনের ভিতরে, যে তুমি যতগুলো আছে ওগুলোই সিলেক্ট করে নিয়ে আসো, যে এই মেলটা ইকুয়াল যেগুলো আছে, ঠিক আছে। তারপর এই যে মাই স্কুয়েল আই নাম রোজ আছে, এটার মাধ্যমে আমরা কাউন্ট করতে পারবো যে আসলে কয়টা ওখানে আছে ওই নামের মেল, ঠিক আছে। তো আমি পেয়ে যাচ্ছি যে আমার একটা থাকলে একটা দেখাচ্ছে, দুইটা থাকলে দুইটা দেখাচ্ছে।
এখন কেউ একজন আমাকে বলেন যে আমি এখন কন্ডিশনটা কিভাবে লিখবো, যে যদি মানে ইয়া হয়ে যায় তখন কি বলবে যে ওই মেলটা অলরেডি আছে, আর যদি না থাকে তাহলে ডাটা ইনসার্ট হয়ে যাবে। কাউন্টের মান শূন্যের চেয়ে বড় হয়ে যায়, মানে শূন্যের চেয়ে বড় হয়ে যায়, তাহলে সেটা এরর দেখাবে। আমরা দিয়ে এক্স্যাক্টলি, আমরা যদি এখানে এখন কিভাবে করতে পারি, আমার এখানে এই কোয়েরিটা থাক, ঠিক আছে, কোয়েরিটা এখানে আমি উপরে নিয়ে যাই, এই এইখানে আমি ওই ইয়াটা দিব, কন্ডিশনটা এটাও বাদ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, যে ইফ ইফ কি দিব, যে ডলার সাইন কাউন্ট, কাউন্ট যদি কি হয়, জিরোর চেয়ে বড় হয়, তাই না? এই যে কাউন্টের মধ্যেই তো আমরা বুঝতে পারতেছি যে ওই মেইলটা কতবার আছে কি আছে না, তাই না? যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে আমরা এখানে কি দিব, একটা ধরেন যে মেল ইরর দিব, মেল ইরর, ইরর ইকুয়াল এখানে কি দিব, যে দিস মেল অলরেডি টেকেন, যে কোনো ইয়া মেসেজ আপনি দিতে পারেন, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমরা দিয়ে দিব যদি এটা টেকেন না হয় তাহলে এলস এর ভিতরে আমার এই ইয়াটা চলবে, কোয়েরিটা চলবে। আর এখানে আবার এটাকে এই সেটের ভিতরে রেখে দেবো, যে যদি এটা এই সেট থাকে তাহলে এটা, এখান থেকে এটা আমি বাদ দিয়ে দিই। দেখেন এখন কিভাবে কাজ করবে, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখান থেকে এই যে রাকিব দিচ্ছি, ঠিক আছে, আবার দিতেছি যে rakib@gmail.com, সাবজেক্ট দিচ্ছি, মেসেজ দিতেছি, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি তো তখন তো আমার বলতেছে যে সামথিং রং হেয়ার, আমার এখানে দেখানোর কথা ছিল কি, আর আমি যদি যে কোনো একটা নেই @gmail.com, সাবজেক্ট মেসেজ, তারপর যদি সাবমিটে ক্লিক করি তখন ডাটা ইনসার্টেড হয়ে যাচ্ছে। বাট এখানে যে ইয়াটা ছিল, ও মেইল ইররটা আমি কি ইয়া করেছি, কোথাও ইকো করেছি, এই যে মেইল ইরর এটাকে আমরা কপি করে কোথাও ইকো করতে পারি, এটা এলস থেকে এটা বাদ, সেভ দিয়ে দিলাম, তাহলে এখানে এই যে মেইল ইরর দিয়ে দিব, মেইল ইরর দিয়ে দিব, সেভ, সেভ দেওয়ার পর আবার যদি আমি ট্রাই করি যে রাকিবের নামে, সরি রাকিব, আর এখানে হচ্ছে rakib@gmail.com, আমি মেসেজ দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করতেছি, তখন কি কোনো কিছু দেখায়? না। না, দেখাইতেছে না, কেন? সেটা আমাদের এখন দেখতে হবে যে কাউন্ট যদি জিরোর চেয়ে বড় হয়, আমার কন্ডিশন ঠিক আছে, তাহলে মেল ইরর এটা, এলস এর মধ্যে এটা মেল ইরর, আর এটাকে যদি আমি এটার উপরে রাখি, যে উপরে থাকলে এটা, সেভ দিয়ে মেল ইরর, অথবা এখানে যদি আমি সরাসরি ইকো করতাম যে ইকো দিস মেল অলরেডি টেকেন, দেখি যে আমার কাজ করে কিনা, সেভ দিয়ে রিলোড করতেছি, আবার দিচ্ছি, ডাটা কিন্তু ইনসার্ট হইতেছে না, ঠিক আছে, এই যে রাকিব 9 থেকে কিন্তু আর বাড়তেছে না রাকিব, আর এখান থেকে দিব rakib@gmail.com, সাবজেক্ট দিব হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করতেছি, এখানে বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন, কিন্তু এটা আবার কি আমার এখানে দেখাচ্ছে না কেন, আমি কন্ট্রোল জেড করি, মেল ইরর কপি করে এখানে দিয়ে দিচ্ছি, আমার ঠিক আছে, এখানে কন্ডিশনটা যদি ইসের থাকে মেল ইরর, ডাবল ডাবল হ্যাঁ দেবে। ডাবল ওকে, আমার ডাবল দেওয়া আছে এই কারণে দেখাচ্ছিল না, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি আবার রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, এখন দেখি যে আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, rakib@gmail.com, আমি একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করতেছি, তখন বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন, আর এখানে আমরা একটা ইয়া দিব, ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে এখান থেকে কপি করে এই যে এটা, আর এখানে দিয়ে দিব ওয়ার্নিং, ডিপ, সেভ দিয়ে যদি রিলোড করি বা রিসেন্ড করি আমি, তাহলে দেখেন যে এবার মেসেজটা কি এরকম দেখাচ্ছে, কি অল ডাটার ভিতরে চলে গেল, ডিপটা ক্লোজ হয় নাই। আচ্ছা, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা কেন এরকম হলো,
দিস, ও সরি, এখানে এটা ক্লোজ হয়নি, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি তাহলে কিন্তু আবার ঠিকঠাক ভাবে দেখাচ্ছে দিস মেইল অলরেডি টেকেন। দেখেন এখানে যত মেইলই থাকুক না কেন, আমার যদি এখানে কন্ডিশন মিলে যায়, এই যে এটার সাথে যদি ঠিকঠাক ইয়া হয়ে যায়, তখন আর ওই মেইলটা সে নিবে না। আমি যদি অন্য একটা মেইল দেই, দেখেন ডাটা ইনসার্ট করার জন্য আমি রিলোড দিয়ে অন্য একটা মেইল নিচ্ছি, যে সামথিং সামথিং দিলাম, এখানে দিচ্ছি something@gmail.com, সাবজেক্ট দিলাম সামথিং, মেসেজও দিলাম সামথিং দিয়ে যদি সাবমিটে ক্লিক করি এটা ডাটা ইনসার্টেড হয়ে যাচ্ছে। আমি যদি আবার সামথিং দেই, আর something@gmail.com, সাবজেক্ট এখানে দিয়ে দিলাম মেসেজ, দিয়ে যদি এখন সাবমিটে ক্লিক করি, তখন আবার বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন। দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কি, প্রথমে আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন, সিলেক্ট অল ফ্রম ডেটাস হোয়ার ইমেল ইকুয়াল, এই যে এখানকার যে মেইলটা, তারপর তো কোয়েরিটা আমাদের চালাইতেই হবে। আর এখানে এই যে নতুন যে ফাংশনটা, আমাদের শুধু এটাই ইউজ করতে হবে, যে কাউন্ট, যে কোনো ভেরিয়েবল হতে পারে, এই ভেরিয়েবলের ভিতরে আপনারা নিয়ে নেবেন যে মাই স্কুয়েল নাম রোজ, নেওয়ার পর এটা, আর এরপর আপনারা ইকো করে দেখবেন যে আসলে যে মেইলটা আপনি দিচ্ছেন ওটা যদি থাকে তাহলে কাউন্ট কয়টা ওটা দেখা যাবে। যদি ঠিকঠাক ভাবে দেখা যায়, তারপর কি এই যে এইভাবে কন্ডিশনটা দিয়ে দিবেন যে কোয়েরিটা এখানে থাক, কিন্তু এসকিউএলটা কি এখানে চলবে, আমার এলস এর ভিতরে চলবে। এটা চললেই তো আমার কি হবে, ডাটা ইনসার্ট হয়ে যাবে। আর এখানে তারপর এটা ইসেটের ভিতরে নেবেন, এটা যদি ইসেটের ভিতরে না নিতেন তাহলে কি একটা ইরর দেখাবে, যখন মেল অলরেডি টেকেন হবে তখন এই এসকিউএল ভেরিয়েবলটা সে পাবে না, সে বলবে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএল। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে তো আমার নেম আছে, ইমেল আছে, আমরা এডিট করতে পারতেছি, আমরা এখান থেকে ডিলিটও করতে পারতেছি। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ইমেজ ইনসার্ট করতে চাই, তাহলে কি করব? সো ইমেজটা ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ডিজাইনটা বানাই, যে ইমেজটা ইনসার্ট কিভাবে হবে। সাবজেক্টের পরে দিয়ে দিলাম, ঠিক আছে, যে সাবজেক্টের পরে আমার একটা ইমেজ থাকবে, ইমেজ আপলোডের। সো এখান থেকে ডিপ দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল মার্জিন বটম 2, আর এখানে দিয়ে দিচ্ছি ডিপ, ঠিক আছে। এখান থেকে আবার আমি একটা লেবেল দেব, লেবেল 4 ইকুয়াল, এখানে কি দিব, ধরেন যে দিয়ে দিলাম ইমেজ, আর এখান থেকে আর কিছু দিতে হবে না, এখানে কিছু দিতে হবে না, এখানে দিয়ে দিচ্ছি যে ইমেজ আপলোড, তারপর লেবেলটাকে ক্লোজ করব, সেভ। এরপর কি দিব, একটা ইনপুট দিব, টাইপ দিতে হবে কি, আমি এগুলো আপনাদের ইয়া থেকে দেখে দিচ্ছি, যে এখানে যদি আমি সার্চ করি যে ইমেজ আপলোড ইন পিএসপি, ফাইল আপলোড, ইমেজ আপলোড একই হিসাব, এখান থেকে দিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কনফিগার দ্য php.ini, যে ফাইল আপলোডটা আপনার অন আছে কিনা। তো এটা আপনি কোথায় পাবেন, যে এই যে ini এটা আপলোডস আছে কিনা। আমি যদি যাই, যে আমার জ্যাম্পের ভিতরে যাব, জ্যাম্প থেকে কি পিএসপি থেকে আমাকে যাইতে হবে php.ini, এই যে এটাতে আমাদের গুলাতে ডিফল্ট ভাবে অন করে দেওয়া আছে, আগের যে ভার্সনগুলো এগুলাতে অনেক সময় মানে অফ করে দেওয়া থাকতো। এখান থেকে যদি আমরা কপি করে আমরা সার্চ করব, এখানে তো অনেক ইয়ে আছে, দেখছেন স্ক্রল বারটা কত ছোট, আমি যদি কন্ট্রোল অ্যাপ করে এখানে দেই, আর এটা কি পাইতেছে, ফাইন নেক্সট, এটা ডাউনের একটা ইয়া ছিল না, নর্মাল সার্চ মোড এক্সটেন্ডেড, আচ্ছা এটা যদি আমি একটু নিচের দিকে দেখি যে কোথায় আছে, এটা সার্চ করলে চলে আসার কথা। আচ্ছা এখানে আমার কি ছিল, যে ফাইল আপলোডস, এই যে ইঞ্জিন অন আছে, শর্ট ওপেন অফ, তারপর আচ্ছা এখান থেকে আমি আরেকটু নিচের দিকে যাই, এই যে এটা অফ করে দেওয়া আছে, সমস্যা নেই, আরেকটু নিচের দিকে যাব, আরেকটু নিচের দিকে,
এখানেই আছে, ঠিক আছে, আমাদের খুঁজে বাইর করতে হবে। এক্সপোজ পিএসপি অন, আর ম্যাক্স এক্সিকিউশন টাইম আছে 120, ম্যাক্স ইনপুট টাইম 60, আর মেমোরি লিমিট 512। ওকে, ডিসপ্লে ইরর্স, ডিসপ্লে স্টার্টআপ, লগ ইরর্স, HTML ইরর্সটা অন আছে। আচ্ছা, আরো নিচের দিকে আমি যাই। এই যে ফাইল আপলোড অন আছে না এখানে, তার মানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমরা সরাসরি ইয়া করবো। আচ্ছা, এখান থেকে আমি নিচের দিকে যাই। এখানে এই যে আমার যে ইনপুট আছে এটা টাইপ দিতে হবে ফাইল, ঠিক আছে, আর যে কোনো একটা নেম দিতে হবে। আর আরেকটা একটা কাজ করতে হবে, যে এই যে ফাইলসের যে নেম এটা আমার ধরার জন্য কি করতে হবে, এই যে ইঙ্ক টাইপ আছে না, এই যে ইঙ্ক টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, আমার এই কোডটুকু দিতে হবে ফর্মের মধ্যে, ঠিক আছে। এটার মাধ্যমেই সে এই যে ফাইলসের যে নেমটা এটা ধরতে পারবে। কি দিবেন, ইঙ্ক টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। তো এখান থেকে আমি এটা দিয়ে দিই আগে, টাইপ ইকুয়াল, এখানে কি হবে তাহলে ফাইল, তাই না। এখান থেকে টাইপ দিয়ে দিব আমি ফাইল, আর যে কোনো একটা কি দিতে হবে, নেম দিতে হবে। আমি নেম দিয়ে দিচ্ছি, নেম ইকুয়াল ধরেন যে দিয়ে দিলাম ইমেজ, সেভ দিতেছে। আর এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি ইকুয়াল ইমেজ, আর একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ইকুয়াল হচ্ছে ফর্ম কন্ট্রোল, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখি যে আমার ইয়াটা কি আসতেছে, যে এরকম কিছু একটা আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার ইমেজ আমি আপলোড করতে পারবো এখান থেকে। ধরেন যে এই ইমেজটা যদি দিই, এই যে এখানে আমার দেখা যাচ্ছে যে ইন্টারনেট ডাটা ডট জেপিজি। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করবেন মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে ফর্মের ভিতরে, ফর্ম কই, ফর্মের ভিতরে আপনারা ওটা লিখে দিবেন যে ইঙ্ক টাইপ ইকুয়াল কি, এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারেন যে মাল্টিপার্ট স্ল্যাশ, জি, ফর্ম ট্যাগের মধ্যে মানে যে কোনো জায়গায় দিতে হবে, মেথডটা দেওয়ার পরও দিতে পারেন, আগে দিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। অ্যাকশন দিয়ে আচ্ছা, অ্যাকশনের কাজটা হচ্ছে কি, আমার যদি ফর্মটা অন্য পেজে থাকে তাহলে সে ওখান থেকে কাজ করবে। ধরেন যে এখানে অ্যাকশন দেওয়া আছে ইন্ডেক্স ডট পিএইচপি, সরি ডাটাস ডট পিএইচপি, আমার এই ফর্মটা এই যে ডাটাস ডট পিএইচপি তে দেওয়া আছে, বা এটা রিডাইরেক্ট হয়ে ওই জায়গায় চলে যাবে। আচ্ছা, ওটাও আমি দেখিয়ে দিব। আচ্ছা, এখন আমি যদি ইয়া করি, এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দেওয়ার পর আমি এখন কি করব, এখানে এই যে এগুলোর মতো আমার এখানে এই নেমটা ধরতে হবে, যে এখানে কি নেমটা দিয়েছি। আপাতত আবার এগুলো অফ করে দিলাম সবগুলাই, যে কাউন্ট মাউন্ট ডাটা ইনসার্ট হবে না। আমি আগে দেখি যে ইমেজের ভিতরে কি কি আছে, সেভ দিয়ে দিলাম। এখান থেকে আমি নিতেছি, বা এই মেইলটা নিচেই থাকুক, আমি ইমেজটা এখানে নেই, যে ডলার সাইন ইমেজ ইকুয়াল কি করব, এটাকে ধরার জন্য এই যে ইমেজের যে নেম এটা ধরার জন্য আমাদের কি ইউজ করতে হবে, ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস, ঠিক আছে। আমি যদি এদের ইয়ার মধ্যে দেখি, কোথায়, এই যে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস, ফাইলস দেওয়ার পর কি এই যে এভাবে নেমটা দিতে হবে, যে নেমটা আছে। আমি এখান থেকে ফাইলস দেওয়ার পর আমার যে নেমটা ছিল, আমার নেম কি ছিল, আমার নেম ছিল ইমেজ, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এটাকে আমি ইসেটের ভিতরে নিয়ে নেব, যে যদি এটা ইসেট থাকে তাহলে এটাই পাবে, ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস থেকে কি ইমেজ, সেভ দিয়ে দিলাম। আর যদি না থাকে তাহলে এটা কি কি পাবে, খালি পাবে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ইকো করি, ইকো ডলার সাইন ইমেজ, সেভ, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, রিলোড করার পর যে কোনো একটা নেম দিচ্ছি, আর যে কোনো একটা মেইলও দিচ্ছি এখানে,
সাবজেক্ট দিচ্ছি, একটা ইমেজ আপলোড করতেছি। ইমেজ আপলোড করার পর এখান থেকে ধরেন যে দিয়ে দিলাম এটা, একটা মেসেজও দিচ্ছি। দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, ওই যে ইমেজটা ইকো করেছি, ও এখানে কি পাইতেছে, একটা অ্যারে পাইতেছে, যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আচ্ছা, অ্যারেটাকে আমরা কি ভার ডাম্প করে ইয়া করতে পারি না, যে দেখি যে এর ভিতরে কি কি পাইতেছে। সেটা করার জন্য আমি এখানে যদি এটাকে ভার ডাম্প করি, এটা, আর এখান থেকে আমরা ইকো করে নেই প্রি, প্রি দিয়ে দিলাম সেভ। এখান থেকে আবার এখানে দিয়ে দিব হচ্ছে ইকো প্রি ট্যাগ থেকে সেভ। আচ্ছা, এখন আমি যদি আবার রিসেন্ড করি এটাকে, তখন দেখেন যে এটা কি একটা আসলে এরে পাইতেছে। এর ভিতরে এই যে নেম, এই যে নেম যে কিটা আছে এটার ভিতরে এই হচ্ছে ইমেজের নেম, ঠিক আছে। এটা টাইপ দেখাচ্ছে, আমার টাইপ এটা কি জেপিইজি, মানে ইমেজের যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা কি জেপিইজি। আর টেম্পোরারি নেম, এটা একটা টেম্পোরারি নেম কি হচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে। এরপর ইরর, কোনো ইরর নেই। আর এখানে কি এই যে সাইজটা দেখাচ্ছে, যে ইমেজের সাইজটা কত, ঠিক আছে। তো এটা কোন এরে বলেন তো, এখানে যে এরেটা দেখা যাচ্ছে, এটা এরেটা কোন এরে? হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ এরে, তাই না? তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমরা এটুকু পাইলাম। এটুকু পাওয়ার পর আমাদের আর কি কি করতে হবে? তো আমি যদি নিচের দিকে যাই, এখানে সাইজ মাইজের ইয়া দেওয়া আছে। আচ্ছা, আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, যেটার মাধ্যমে কি হবে, ইমেজটা আপলোড হবে। ইমেজ আপলোড হবে বলতে কি, আমার কিন্তু ইমেজটা আপলোড হয়ে এই ডাটাবেজের ভিতরে যাবে না। ডাটাবেজের ভিতরে কি শুধু স্ট্রিংই আসবে, এখানে আসবে হচ্ছে ইমেজের নেমটা। আর ইমেজটা আপলোড হবে কোথায়, আমাকে এখানে যে কোনো জায়গায়, এই যে জ্যাম্প, আমার যেই ইয়াটা আছে htdocs, তারপর হচ্ছে php insert, এখানে একটা ফোল্ডার বানাইতে হবে যে আপলোডস। ওখানে যখন আপলোড করবে আমার কি হবে, এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে ওই ইমেজটা আপলোড হয়ে যাবে, বুঝা গেছে। আর ইমেজের নেমটা যেটা আছে ওইটা নেমটা চলে যাবে কোথায়, ডাটাবেজে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি দেখি যে আমার যে ইয়াটা আছে, মুভ আপলোডেড ফাইল ইন পিএসপি লিখে যদি আমি সার্চ করি, আর এটা থেকে এটার ভিতরে যাই, এটা একটা যাই এটার ভিতরে, যে দেখি যে এর ভিতরে কি কি লাগবে আমার। আচ্ছা, অর্থাৎ আপলোড করার জন্য এই ফাংশনটা আমার ইউজ করতে হবে। দেখেন আমার কি কি লাগতেছে এখানে, এখানে আমার লাগবে হচ্ছে টেম্পোরারি নেম, তারপর হচ্ছে একটা ডিরেক্টরি নেম আমার দিয়ে দিতে হবে, আর হচ্ছে ইমেজের নেমটা। তো এখন আমাকে কেউ একজন বলেন, এটা যে এর ভিতরে আছে, আমি এই নেমটা শুধু কিভাবে বাই করতে পারি, এই নেমটা আমার শুধু এই নেমটা প্রয়োজন, আর হচ্ছে এখান থেকে এই টেম্পোরারি নেমটা প্রয়োজন, আর বাকি কোনো কিছুর প্রয়োজন নেই। বা প্রয়োজন আছে, আমি যদি ইমেজ সাইজটা লিমিট করতে চাই, কেউ যদি 2 MBর উপরে ইমেজ আপলোড করে, সেক্ষেত্রে ওকে একটা মেসেজ দেখাবে যে এত MBর বেশি হলে কি, না না কিটা ধরে আমরা সরাসরি বাইর করতে পারি না। অর্থাৎ আমরা যদি এখানে ইয়া করি, $, এখানে দিয়ে দিলাম ইমেজ নেম, ঠিক আছে। ইমেজ নেম থেকে কি দিব, $ইমেজ, এটা একটা অ্যারে। অ্যারের ভিতরে আমরা যদি ইয়াটা দেই, ওই যে কিটা দিয়ে দিই, এখানে এখানে কি নেমটা কি আছে, নেম, এখানে যদি এই নেমটা দিয়ে দিই, এটা কিন্তু যেই ইমেজে আপলোড করেন না কেন, শুধু এই দিকের ডাটাগুলো চেঞ্জ হবে, এই রাইট সাইডের, কিন্তু কি কিন্তু এগুলাই থাকবে, এই যে নেম, টেম্পোরারি নেম, এগুলাই থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম ইমেজ নেম। তো এখন কি আমার ইমেজ নেমটা দেখা যাবে, আমি যদি ইকো করে এটাকে, ইমেজ নেমটাকে ইকো $img নেম
সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আবার রিলোড করতেছে। যে কোনো একটা নেম দিলাম, একটা মেইল দিলাম, সাবজেক্ট দিলাম। দেখেন আমি ওপেন করতেছি এখান থেকে, এই যে অ্যাবাউট ডু স্টার্ট পিএনজি, এটাকে ডাবল ক্লিক করে এই যে এখানে কিন্তু এটা ইমেজের নেম। আমি যদি সাবমিটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই যে ইমেজের নেমটা আমি পেয়ে গেছি। ঠিক আছে? তো আমার ইমেজ নেম গেল। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আমার, এখানে আমি যদি দেখি যে আমার টেম্পোরারি নেমটা লাগবে। এই যে এখানে টেম্পোরারি নেম। তো টেম্পোরারি নেমটা আমরা কিভাবে পাবো? এই যে এখানে যে ইয়াটা আছে টেম্পোরারি নেম, এই কিটা ইউজ করলেই কিন্তু আমরা টেম্পোরারি নেমটা পেয়ে যাব। কিভাবে? এখানে আমি আরেকটা নিচ্ছি যে $TMP নেম ইকুয়াল $ইমেজ। ইমেজের ভিতরে কি করব? এই যে কোটেশনের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে এই যে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। তো আমার তাহলে কি পাইলাম? ইমেজ নেম পাইলাম, টেম্পোরারি নেম পাইলাম। এই দেখেন এখানে কিন্তু এই ফাংশনের ভিতরে এই তিনটাই লাগবে, টেম্পোরারি নেম আর নেম। এটা হচ্ছে ইমেজ নেমটা। আর আপলোডস ডিরেক্টরি কি? আমরা একটা ভেরিয়েবলের মধ্যে, যে ফোল্ডারে জমা হবে। জি, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আপলোডস ইকুয়াল কি, এটা কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আপলোডস। আমার কি ফোল্ডার নাম আপলোডস ছিল না? আপলোড, হ্যাঁ আপলোডস ছিল। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমরা ইয়া করতে চাই, ইমেজটা আপলোড করতে চাই, যে দেখি যে আপলোড হয় কিনা, এখানে দিয়ে দিচ্ছি যে $আপলোড, আপলোড দিয়ে দিলাম, আপলোড। ঠিক আছে? আপলোডস এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। অথবা এখানে দিয়ে দিয়ে যে ইমেজ আপলোড, ইমেজ আপলোড ইকুয়াল দিয়ে কি দিতে হবে? এই ফাংশনটা ইউজ করতে হবে, মুভ এই যে আপলোডেড ফাইল, এটার ভিতরে তাহলে আমার প্রথমে কি দিতে হবে? এই টেম্পোরারি নেমটা দিতে হবে। আমি কপি করে নিচ্ছি, কপি করে এরপর আমার কোটেশনের ভিতরে আমাদের প্রথমে লাগবে হচ্ছে এই ডিরেক্টরিটা, আমি ডিরেক্টরি দিয়ে দিলাম, কপি। আর এরপর আমার হচ্ছে এই ইমেজ নেমটা লাগবে, ইমেজ নেমটা আমি ইমেজ নেম দিয়ে দিলাম। আচ্ছা, সেট দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটা ইয়ার ভিতরে রাখি যে ইফ, মানে যদি আপলোড হয় তো আমার একটা মেসেজ দেখাবে যে ইমেজ আপলোড সাকসেসফুলি, ইমেজ আপলোড। অর্থাৎ এই ভেরিয়েবলটা যদি থাকে ইকো হবে ইমেজ আপলোড সাকসেসফুলি। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি এখানে রিলোড করি, যে কোনো একটা নেম দেই, ইমেল দেই, সাবজেক্ট দেই, এবং এখান থেকে কি একটা ইমেজ আপলোড করি, যে কোনো একটা ইমেজ, ধরেন যে এটাই দিলাম, দেওয়ার পর মেসেজ দিলাম, সাবমিট করতেছি, সে বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আমি দেখি যে আমার ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ আসছে কিনা। দেখেন ওই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে, দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের এখানে হ্যাঁ, আমাদের তাহলে ডাটাবেজে ইমেজের কি যাবে তাহলে? ইমেজ, তো আলাদা একটা হ্যাঁ কলাম, ইমেজের নেমটা যাবে। দেখেন আমি এই যে আপলোডের ক্ষেত্রে, ডাটাবেজে একটা কলাম আলাদা আছে না ইমেজের? জি জি জি, আরেকটা কলাম আমাদের বানাইতে হবে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এই যে যে কোডটা আপনি দেখাইতেছিলেন, ওই কোডটা থেকে আসলে কিভাবে বুঝলাম যে এই জিনিসগুলো, কারণ আপনি এখানে তো যখন দেখা একবার যাচ্ছে যে নিজে করবেন, একবার দেখেন আমি একবার ভিডিওতে আপনাকে শিখাই দিলাম, ঠিক আছে? এরপর যদি আপনি নিজে করেন, এরপর যদি আপনি ভুলেও যান, ভুলে যাওয়ার পর আপনি এখানে দেখে দেখে তারপর এটা বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি ডিরেক্টলি এটা বুঝতে চান তাহলে ডাইরেক্টলি বুঝতে পারবেন না। বলতেছি ভাই, এই যে ফর ইচ লুপ যে করছে তো, ওরা ফরেজ দিয়ে করছে তাই না? যে ফরেজ দিয়ে একটু কঠিন ওয়েতে করছে, আর আমি আপনাদের একবারে মনে করেন যে সহজ সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমাদের তো এটা এই যে ইন্ডেক্স যে ইয়াটা আছে, অর্থাৎ কিটা কি এখানে বসাই দিলেই তো আমার ইমেজের নেমটা পেয়ে যাচ্ছি, কিন্তু ওরা কি ফরিচের মাধ্যমে ওটা করেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি লাগবে তাহলে? আরেকটা প্রবলেম আছে, ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে দেখেন যে আমি যে ইমেজটা আপলোড করলাম কিছুক্ষণ আগে, এইটা এখন এই নামের যদি আরেকটা ইমেজ আপলোড হয় ঠিক এই নামেরই,
অর্থাৎ এই ইমেজটা যদি আমি আরেকবার আপলোড করি তখন দেখবেন যে এই ইমেজটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে ওইটা চলে আসবে। অর্থাৎ এই ইমেজের যে নেমটা আছে, আমি অন্য একটা ইমেজ আপলোড করি, এখান থেকে ধরেন যে অন্য একটা ইমেজ আপলোড করতেছি, এইটাকে দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু ইমেজ আপলোড হয়ে যাচ্ছে। এই যে এখানে এটা হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এটা আপলোড করতে চাই, এই যে স্ক্রিনশট 1.png আপলোড করতেছি, এখান থেকে এই যে স্ক্রিনশট 1.png দিয়ে সাবমিট করতেছি, করে দেখেন যে এখানে কিন্তু একটাই আছে, দুইটা থাকার কথা ছিল না। অর্থাৎ আমি যদি এখান থেকে আরেকটা ইমেজের নেম দিই, অন্য একটা ইমেজের নেম, যে স্ক্রিনশট 1.png, এই নেমটা আমি অন্য একটা ইমেজের নাম দিয়ে দিচ্ছি। এই যে কপি করে নিলাম, আর এখান থেকে আমি এর নেমটা একটু চেঞ্জ করে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, স্ক্রিনশট 1.png। এখন যদি আবার আপলোড করি, এখন কিন্তু দেখেন যে এই ইমেজটা আছে কিন্তু স্ক্রিনশট 1.png। আবার যদি আপলোড করি, এই যে স্ক্রিনশট 1, এটা কিন্তু এখন দেওয়ার পর, নাম তো চেঞ্জ, তার মানে ইমেজ তো আপলোড হবে। হ্যাঁ ইমেজটা আপলোড হইতেছে, বাট কি হইতেছে, এই জায়গাতে আগের ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমাদের রিপ্লেস হলেও কোনো প্রবলেম নাই, না প্রবলেম আছে রিপ্লেস হয়ে গেলে। তো আমাদের এমন কিছু একটা করতে হবে যেন কি ইমেজটাই রিপ্লেস না হয়ে যায়। তো আমরা কি করব এখানে, আমরা এখানে ওই যে ডেট ফাংশনটা দিয়ে দিব, যে ডেট দিয়ে কি এখানে একটা ডট দিয়ে কনক্যাট করে দিব। এখানে ধরেন যে আমি দিয়ে দিলাম বছর, ইয়ার, তারপর দিয়ে দিব মান্থ, ডে, তারপর দিয়ে দিলাম ঘন্টা, মিনিট, সেকেন্ড। সেকেন্ড দিলে কি আর ইয়া হবে, আর মিলি সেকেন্ডের জন্য কি এম, এখান থেকে এ দিয়ে দিলাম যে এমপিএম। অর্থাৎ কি এখন যদি প্রতি সেকেন্ডেই এটা ইয়া হয়ে যাবে না, এবং এই দুটো কি একসাথে কনক্যাট হয়ে যাবে, যে প্রথমে এই ডেট টাইমটা পাবে, তারপর কি ইমেজের এক্সটেনশনটা পাবে। বুঝা গেছে? কি আমি ডেট ফাংশন দেখিয়েছিলাম আপনাদের? জি। এখন দেখেন আমি যদি সেভ দিয়ে আবার রিলোড করি, রিলোড করার পর ওই ইমেজটাই আবার আপলোড করতেছি, সেটা হচ্ছে এই যে সিলেক্ট ফাইল করার পর এই যে স্ক্রিনশট 1, কই এই যে স্ক্রিনশট 1 দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম, সে বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আমি যদি এটার মধ্যে দেখি, সেটা হচ্ছে দেখেন এখানে কি কি পেয়ে গেছে, ডেট পেয়ে গেছে, আজকের ডেট, সরি ইয়ারটা পেয়ে গেছে, ডেট মিট সব পেয়ে গেছে, যদিও টাইম জোনটা একটু আলাদা, বাট কিন্তু সবকিছু ঠিকঠাক ভাবে পেয়ে গেছে, তাই না? এবং আগের যে স্ক্রিনশট ডট ওয়ান যেটা ছিল এটাও ঠিক আছে। এখন আমি যদি আবারও এটা আপলোড করি, আবার কি আপলোড হবে, এখানে 3টা ছিল, কারণ এখন কিন্তু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে, সেকেন্ডে না, আমি মাইক্রো সেকেন্ড পর্যন্ত দিয়ে দিয়েছি। আচ্ছা, স্ক্রিনশট সাবমিট দিয়ে দিলাম, এখন দেখেন যে 4টা হয়ে গেছে। ঠিক আছে, আই হোপ আপনারা ক্লিয়ার। তো এইটা গেল, এখন আমাদের ডাটাবেজে আমরা পাঠাবো কিভাবে তাহলে? ডাটাবেজে পাঠানো খুবই ইজি। আমরা যদি আপলোড করতে পারি, ডাটাবেজে পাঠানোর জন্য আমাদের শুধু কি করতে হবে, এখানে একটা কলাম বাড়াইতে হবে। তো আমরা কি করব, কলাম বাড়ানোর জন্য এই যে স্ট্রাকচার আছে না, স্ট্রাকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনি কি আরো কলাম অ্যাড করতে চান, কোনটার পরে, এই যে আফটার মেসেজ নাকি আইডির পরে বা প্রথমেই একবারে। তো আমি এটা আফটার মেসেজেরই রাখলাম, দিয়ে যদি গোতে ক্লিক করি, এখানে নেম দিয়ে দিব হচ্ছে ইমেজ, আর এটার টাইপ দিয়ে দিব হচ্ছে ভার্কার, লেন্থ দিব কি 255, এর বেশি হবে না। আর এখন যদি আমি এটা সেভে ক্লিক করে দিই, তারপর যদি ব্রাউজার মধ্যে ক্লিক করি, তো এই যে হচ্ছে আমার ইমেজ, এটা চলে এসেছে, ঠিক আছে। এটা একবারে ফাঁকা, কারণ কি এখনো কোনো কিছু এখানে ইনসার্ট করা হয় নাই। আচ্ছা, তো আমরা এখন এগুলো তুলে দিই, আর তুলে দেওয়ার পর ইমেজ যদি আপলোড হয়ে যায়, এটা কি কোনো মেসেজ দেখানোর কোনো প্রয়োজন আছে না, কোনো প্রয়োজন নেই, সেভ দিয়ে দিলাম। আর এখানে তাহলে কি করব, এই যে মেসেজের পরে আমরা ওই নেমটা দিয়ে দিব যে ইমেজ, এখানে যে ইয়াটা ছিল ইমেজ, আর আমার কোন নেমটা ইনসার্ট হবে সেটা হচ্ছে এই যে ইমেজ নেম যেটা আছে, এই টাইম সহ যেটা দিয়েছে, ঠিক আছে। এই স্ট্রিংটা আমার কি হবে, কপি করে এখানে পেস্ট করে দেব, সেভ। সো এখন দেখি যে আমার ঠিকঠাক ভাবে কাজ করে কিনা।
আমি নতুন একটা ডাটা ইনসার্ট করি, এখানে দিয়ে দিচ্ছি রাকিব @gmail.com, সাবজেক্ট দিলাম, একটা ইমেজ আপলোড করি। এখান থেকে ধরেন যে ওই ইমেজটাই স্ক্রিনশট দিয়ে দিলাম, সাবমিট। এখন কি বলতেছে যে এই মেলটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো আমি নতুন একটা দেই, যে নতুন @gmail.com, নতুন সাবজেক্ট, একটা ইমেজ আপলোড করি এখান থেকে। ধরেন যে এই ইমেজটা এবার দিচ্ছি আমি, এটাকে দিয়ে যদি মেসেজ টাইপ করি, দিয়ে সাবমিট করি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি এখানে দেখি, ব্রাউজের মধ্যে ক্লিক করি, এটা কি এখানে কোনো কিছু এসেছে? তার মানে কোনো কিছু আমার ভুল গেছে। আর ডাটা ইনসার্ট হয়েছে, হ্যাঁ সামথিং হয়েছে, বাট নতুন @gmail.com হয় নাই কিন্তু। বাট এখানে দেখা যাইতেছে কেন? আমরা দেখি যে কোথাও কোনো, সরি, এখানে এটা কি কোটেশনের ভিতরে নিতে হবে না? কি আপনারা দেখতেছেন? কেউ তো কোনো কিছু বলতেছেন না। সেভ দিয়ে দিলাম। আচ্ছা ভাই, এখানে যে আপনি নিলেন এই হুম, যে অ্যাড ইমেজ নেমটা, জি তো এটা তো আপনি পুরো সব ডেটা নাম নিছেন না, মানে ভেরিয়েবল নিছেন উপরে, এটা যে ডেটাবেসের সাথে মিল ছিল, হ্যাঁ, এই যে অ্যাড নেম অ্যাড ইমেজ, কিন্তু ওইখানে আপনি ডেটাবেসে জাস্ট ইমেজ দিয়েছেন, আর এখানে অ্যাড হ্যাঁ, ইমেজ নেম। এটার সাথে এটা মিলতে হবে না তো। আমি তো প্রথম দিনই বলেছি এগুলো আলাদা হলেও প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনে তো ইমেজ আছেই। ঠিক আছে, এই যে এখানে ইমেজ দিয়ে দিয়েছি, এখানে হ্যাঁ, আপনি এখন, এইটা ডেটাবেসের নাম না ভাই? এটা হচ্ছে ডেটাবেজের তো ইমেজটা, হ্যাঁ জি, এটা জি জি, ডেটাবেস থেকে, আর এটা হচ্ছে আমার ভেরিয়েবলের নেম। ভেরিয়েবল, জি ঠিক আছে। স্টেপ দিয়ে যদি রিসেন্ড করি, আবার ডাটা ইনসার্টেড সাকসেসফুল হয়েছে। এখন যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই যে ইমেজের নেমটা চলে এসেছে। এই যে এটা স্ক্রিনশট 2.png AME আছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের কাজ শেষ, ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা ভাই, এইটা কি ডেটাবেসে জায়গা নিছে না আমার ইয়েতে জায়গা নিয়ে রাখছে, মানে ওই ফোল্ডারে? আমার ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আসবে সবগুলা, ঠিক যদি আছে? এখান থেকে ডিলিট করে দেই, ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে? না, ডেটাবেস থেকে ডিলিট হবে না, এখান থেকে ডিলিট করলে ওখানে কেন ডিলিট হবে? এটাই জানার ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা যদি ইয়ার মধ্যে যাই, এই যে অল ডাটার ভিতরে যাই, এখানে ইমেজটা শো করবে যে কোনো জায়গায়। তো আমি এটাও করে দিই, এটা করে আজকে ক্লাসটা শেষ করবো। আজকে অনেক কিছু দেখলাম, যে data.php, এখান থেকে ধরেন যে সাবজেক্টের পরে আমার ইমেজটা দেখাবে, যে ইমেজ th এর ভিতরে ইমেজ, সেভ দিয়ে দিলাম। আর এই যে সাবজেক্টে পড়ে td, আচ্ছা, এখানে যদি আমি এভাবে দেই, এই যে ইকো দিয়ে তারপর ইমেজ দিয়ে দেই, তাহলে আমার কি পাবে? ইমেজের নেমটা পাবে, ইমেজটা দেখাবে কি? না, তো ইমেজটা দেখানোর জন্য আমাকে অবশ্যই কি ইমেজ ট্যাগের মধ্যে নিতে হবে, তাই না? এই যে ইমেজ হচ্ছে সোর্স, এখানে কি দিব? এই আপলোড স্ল্যাশ হ্যাঁ, ইমেজের নাম। পিএইচপি দিয়ে আমরা এখানে ইকো করব, যে কি দিতে হবে, যে ইকো ইকো কি করব? আপলোডস, এভাবে। আপলোড ফাইল, আচ্ছা, আমরা এটা আগে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, সেটা হচ্ছে এখান থেকে যে ইমেজ $, ইমেজ, ঠিক আছে? ইমেজ ইকুয়াল কি করে দিতে হবে তাহলে? এই যে আপলোডস, তাই না? আপলোডস স্ল্যাশ, কি এরকম তো নাকি? মানে আপলোড ফোল্ডারের মধ্যে আছে, আর এখানে তখন থাকবে কি $, রো থেকে ইমেজ, সেভ দিয়ে দিলাম। আর এই ইমেজটা তখন এখানে শো হবে, দেখি যে কাজ করে কিনা। কপি করে এখানে সরাসরি ইকো করে এটাকে শো করে দেব, সেভ। কারণ যে কি এই ভেরিয়েবলের ভিতরে আমার কি এই ভ্যালুটা আছে, সেভ দিয়ে দিলাম। আর ইমেজের, এখানে তো ইমেজ ইয়া করা হয় নাই, এই যে ইমেজ, আচ্ছা ঠিক আছে। আর এখানে একটা হাইট উইথ দিয়ে দিই, নাহলে অনেক বড় ইমেজ পেয়ে যাবে। এখানে স্টাইল দিয়ে উইথ দিয়ে দিলাম হচ্ছে 150 পিক্সেল, আর হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে data.php তে রিলোড করি,
দেখেন এগুলা একটাও ইমেজ পাই নাই, শুধু এটাই পেয়েছে। এগুলো একটাও পাই নাই কেন? যে এগুলো আমার কি অ্যাড করা হয়। অ্যাড করা হয় নাই। আচ্ছা, তো আমাদের এরকম কিছু একটা করে দেওয়া উচিত না, যে যেগুলো ফাঁকা আছে ওইগুলাতে আমার কি ডিফল্ট একটা ইমেজ বসে যাবে, মানে ডিফল্ট একটা ইমেজ থাকবে। এটা কিভাবে করব? আর আরেকটা বেসিক ক্লাস আছে, চিন্তা করেন, আপনারা চিন্তা করেন তো কিভাবে করতে পারি ওটা। বা ওই টেবিলটাতে তো আমরা যেমন নয় ইমেজ ঘুরে থাকলে তো আপনার কথা আমি বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার ভাবে ভালোভাবে বলেন। মানে আমি বলতে চাচ্ছি কি যে যে টেবিলটা দেখালেন ওই টেবিলে তো আমরা ওই ডিফল্ট ইমেজ না দিয়ে আমরা তো ওখানে নো ইমেজটা লিখে দিতে পারি, কোনো ইমেজ লিখে দিতে পারি। আচ্ছা, না ওইটা না, আমি বলতে চাচ্ছি ওখানে যদি না থাকে, সেটা হচ্ছে ওখানে ডিফল্ট একটা মানে অ্যাভাটার দেখাবে যে আচ্ছা, তো আমাকে ওইটা করার জন্য দেখেন আমি ডিফল্ট একটা ইমেজ আপলোডস এর মধ্যে রেখে দিচ্ছি, যে কোনো একটা ইমেজ এখান থেকে। আমার কি অ্যাভাটার ইমেজ আছে? আচ্ছা, একটা অ্যাভাটার ইমেজ আমি ডাউনলোড করে নিই এখান থেকে, যে অ্যাভাটার আর ফ্রি ডাউনলোড। এখান থেকে যে কোনো একটা ধরেন যে এটাই ক্লিক করলাম, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে নিই। আর এটা নেম দিয়ে দিই হচ্ছে অ্যাভাটার, যে সেভ করলাম, ঠিক আছে। আর এখান থেকে এটাকে কাট করে এখানে দিয়ে দিচ্ছি, মানে এখানে ডিফল্ট ভাবে এটা থাকবে অ্যাভাটার পিএনজি। আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশনটা এখন এরকম হতে পারে যে ইমেজ ইকুয়াল এটা, ঠিক আছে। যদি এটা খালি থাকে, যে ইফ ইফ কি এমটি, এমটি কি থাকে ডলার সাইন ইমেজ, এটা খালি কোনগুলাতে থাকবে? যেগুলাতে এই যে এই ভ্যালুগুলা নেই, এগুলা খালি থাকবে না? আচ্ছা, যদি এটা খালি থাকে তাহলে আমরা করব হচ্ছে একটা ভেরিয়েবল নেব, যে ডলার সাইন ইমেজ ইকুয়াল, তখন কি হয়ে যাবে, যে আপলোডস, বুঝলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আপলোড স্ল্যাশ দিয়ে দিব ওই অ্যাভাটার ডট পিএনজিটা, এটার যে ভ্যালু, ঠিক আছে। আমরা অন্য ভেরিয়েবলও নিতে পারি, যে এখানে যে ইমেজ দিয়েছি এখানে ইমেজও নিতে হবে, এরকম কোনো কিছু না। যদি এটা থাকে এটা আচ্ছা, এটা দিয়ে নিয়ে যাবে না। কেমন, আমরা এটা স্ট্যাটিক ভাবে দিয়ে দিচ্ছি, যে যদি এটা খালি থাকে তাহলে আমরা এটা পাবে, আর যদি খালি না থাকে হ্যাঁ তাহলে ইমেজ ইকুয়াল, তাহলে আবার কি হবে, তখন আমাদের এই যে এইটুকু এখানে লিখে দিব নাকি, নাহলে এটা পাবে। কপি করে এখানে পেস্ট করে দিলাম, যে দেখি যে এখন আমার কাজ করে কিনা। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে অ্যাড ডাটা করি, অ্যাড ডাটা থেকে অল ডাটার ভিতরে যাই, তাও কিন্তু পাইতেছে না। দেখি কেন পাইতেছে না, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। এখানে কি পাইতেছে, আপলোড স্ল্যাশ খালি পাইতেছে, তাই না? আর সেটা হচ্ছে ইমেজ। যদি ইমেজটা এমটি থাকে, আমার কন্ডিশন ঠিক আছে, তাহলে অ্যাভাটার ডট পিএনজি, এটা কি আপলোডস থেকে অ্যাভাটার ডট পিএনজি আছে? কপি করে এখানে পেস্ট করে দিই, যে দেখি নেম ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে, না হলে এটা। আচ্ছা, সেভ দিয়ে আবার যদি রিলোড করি, তাও তো পাইতেছে না। আচ্ছা, আমি আরেকবার দেখি, সেটা হচ্ছে যদি এমটি থাকে ইমেজ, ইমেজটা কখন এমটি থাকবে, যখন এটার মধ্যে ভ্যালু থাকবে না, ঠিক আছে। যদি এমটি থাকে তাহলে আমার ইমেজ ইকুয়াল, এই যে ইমেজ যে ভ্যারিয়েবলটা আছে এটা ইকুয়াল হয়ে যাবে এটা, আপলোড থেকে এটা। আচ্ছা, আর ইমেজ, ও এটা কি বাইরেরটা পাইতেছে, কিভাবে হবে বলেন, এটুকু আপনাদের পারার কথা।
এটা কি নাম মানে ভেরিয়েবল নেম সেম হওয়ার কারণে এরকম হচ্ছে না, নাকি? সেম রাখতে হবে, কারণ যে কি আমি তো এখানে একটাই ইউজ করবো, তাই না? যদি এমটি থাকে তাহলে এটা পাবে, নাহলে এটা পাবে আপলোড থেকে এটা। আচ্ছা, আর এখানে যদি এই যে ইমেজ লোকেশন এখানে এল দিয়ে দিলাম, তাহলে এখানেও এল দিয়ে দিচ্ছে, আর এখানেও দিয়ে দিচ্ছি কি এল। তাহলে এখন দেখি সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাও কিন্তু একই থাকতেছে। ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমি দেখি, এখানে ওই যে সোর্সের ভিতরে কি পাইতেছে, আপলোডস পাইতেছে, কিন্তু এরপর ইমেজের নেমটা পাইতেছে না। আর এটার মধ্যে তো ঠিকঠাক ভাবেই পেয়েছে, যে আপলোডস পেয়েছে এবং কি ইমেজের নেমটাও ঠিকঠাক ভাবে পেয়েছে। আচ্ছা, আর এটাকে আমি ইকো করেছি, তাই না? ইকো করা হয়েছে ইমেজ এল। আচ্ছা, আর এখানে যদি নট এমটি দিয়ে দিতাম তাহলে কি হইতো, উল্টাটা হইতো। সেভ দিয়ে যদি রিলোড করি, ও যদি নট এমটি, আচ্ছা এটা কি তাহলে খালি পাইতেছে না? ইফ এমটি ইমেজ, ও এটা ঠিক আছে। আর এটা ইকুয়াল, তাহলে আমার যদি এখানে ইকো করি, এটাকে কাট করে এখানে ইকো করতেছি ইমেজটাকে, ইকো $, ইমেজ, দেখি যে কি কি পাই এর ভিতরে ভ্যালু। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি এখানে আবার রিলোড করি, ইমেজগুলো একটাও পাই নাই, ঠিক আছে, কিন্তু এই যে আপলোডস, ওহো, আমার একটা ভুল গেছে, সেটা হচ্ছে কি সবে ঠিক ছিল, এটা এমটি হবে কিভাবে? এখানে তো আমি ডিফল্ট ভাবে একটা স্ট্রিং দিয়েই দিচ্ছি, তাই না? এটা দেওয়া যাবে না, জি তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে, যে আমার এখান থেকে এটা যদি খালি থাকে, ঠিক আছে, খালি থাকলে এটা এখন দেখেন যে ঠিকঠাক ভাবে কাজ করবে, তাই তো বলি। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, তাও পাইছে। সরি, এখানে নট এমটি না, এখানে এমটি থাকবে। যদি এমটি থাকে তাহলে এটা হবে। এই যে এখন কিন্তু ঠিকঠাক ভাবে সবগুলা কাজ করতেছে, বুঝতে পারছেন? জি, আগে ফোল্ডার খালি থাকলে দেখাইতেছিল, তাই না? হ্যাঁ, মানে ফোল্ডার না, এখানে যে ওই যে আমি ডিফল্ট ভাবে একটা স্ট্রিং দিয়ে দিয়েছিলাম, এখানে যে আপলোডস, মানে এইটুকু তো পাচ্ছে, সে এইটুকু না পাক, এইটুকু কিন্তু পাইতেছিল, জি ঠিক আছে। তো এটা গেল। তো আজকে তাহলে আমরা কি কি করলাম, যে এডিট থেকে আপডেট করতে পারতেছি, এখান থেকে যে করিম শেখ শেখ দিয়ে যদি আপডেট করি, তাহলে কিন্তু আমার আপডেট হয়ে যাইতেছে, ঠিক আছে। আবার অল ডাটার ভিতরে, অ্যাড ডাটার ভিতরে আমরা কি করেছিলাম, একই নামে যদি মেইল থাকে, সেটা কি হবে, ওই ডাটাটা আর ইনসার্ট হবে না, ওইটা গেছে। তারপর আমরা ইমেজটা আপলোড করতে পেরেছি, এবং ইমেজ কি আমরা শো করতে পেরেছি, এবং এটাও একটা কন্ডিশনের ভিতরে দিয়ে দিচ্ছি, যে যদি আবার কি আমার এই ইমেজটা না থাকে, তাহলে অন্য একটা মানে ডিফল্ট একটা ইমেজ দেখাবে। এটা গেল। আর আমাদের এখন আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা তো আমি যতদূর দেখিয়েছি এটা করবেনই। এরপর যদি এডিটে ক্লিক করা হয়, এডিটে ক্লিক করলে কি হবে, এই যে ইমেজটা আছে এটা যদি সে আপডেট করতে চায়, বা মানে করতে চায়, আপডেট করতে চায়, সে আপডেট করতে পারবে। করা যাবে? চেষ্টা করবো ভাই। হুম। তো আপডেট করতে গেলে আপনাদের কি কি আহ, মানে মাথায় আসতেছে বলেন তো, এটা আপডেট করতে গেলে কি কি করতে হইতে পারে? তাহলে আমরা ওইটা ইমেজের ওই যে আইডিটা তথ্য মানে ধরে তারপরে ডিফল্ট ইমেজ যদি থাকে তাহলে এই ডিফল্ট ইমেজটা চেঞ্জ করতে হবে এডিটের মধ্যে। আচ্ছা, ওটা আপনারা চেষ্টা করে দেখেন, ঠিক আছে। আর বাকি সব আজকে আমি যা দেখিয়েছি এগুলো বুঝতে পেরেছেন সবগুলাই? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই একটা জিনিস আমি তো বুঝতে পারছি, তারপরে যদি একটু ক্লিয়ার হতো, এডিট ডট পিএইচপি যদি আমি দেই কোনো হাইপার রেফারেন্স, তাহলে আমি শুধু সেই পেজে যাইতেছি, ঠিক না? জি জি আর যদি ওইখানে টার্নারি ব্যবহার করি তাহলে ওই পেজের স্পেসিফিক এলিমেন্টে আমি যাইতেছি, এরকম কিছু। জি মানে এখানে তো আপনার এমনিতে এডিট ডট পিএইচপি তে গিয়ে আপনি কি এডিট করবেন, আপনার যে কোনো একটা আইডি ধরে তো যাইতে হবে, তাই না? জি জি ওটাই আর কি। আপনার যদি মানে এখানে 1 নম্বর আইডি ডাটা এডিট করতে চান,
বা 2 নাম্বার। আর এমনি এমনি তো edit.php তে গিয়ে আপনার কোনো কিছু হবে না, তাই না? জি জি, শুধু একটা পেজে চলে যাবে। সেটাই আর কি। আর এমনি ডিফল্ট ভাবে জি আপনি যদি এডিটের মধ্যে যান তখন কিন্তু আমরা ইরর দেখাবে। এডিটের মধ্যে গেলে সে এই যে ইয়াগুলো পাইতেছে না, মাইস্কুয়েল এই ফেজের ভিতরে প্যারামিটার গুলো পাবে না। জি, আমি বুঝতে পারছি এটা। তো আপনারা এগুলো করবেন, ঠিক আছে? জি হ্যাঁ, এখন আমরা ওগুলো প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করার পর দেখি যে কি করা যায়, ঠিক আছে? ওকে।